আসসালামু আলাইকুম। আজকে আমরা অটোক্যাড মডিফাইড টুলবারে থার্ড ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আজকে আমরা আজকের ক্লাসে আমরা প্রথমেই দেখব ব্রেক অ্যাট পয়েন্ট, অর্থাৎ কোনো একটা রেখাকে একটা নির্দিষ্ট পয়েন্টে ব্রেক করা। এটার জন্য আমরা প্রথমে একটা লাইন নিলাম। নেওয়ার পর আমরা দেখি এখানে এই লাইনটাকে যদি আমি সিলেক্ট করি, দেখি যে পুরো লাইনটা একবারে সিলেক্ট করে হয়ে যাচ্ছে। এখন আমি যদি চাই এই লাইনটাকে আমি মিড পয়েন্টে দুই ভাগ করে ফেলবো, তাহলে আমরা এই কমান্ডের সাহায্যে করতে পারবো। তো এটা হচ্ছে আমরা প্রথমে ব্রেক এট পয়েন্ট নিলাম, যেই অবজেক্টটাকে আমি ব্রেক করতে চাই তাকে সিলেক্ট করলাম। এবার আমি কোথায় ব্রেক করতে চাই সেই বিন্দুতে জাস্ট সিলেক্ট করে দিলে, অর্থাৎ এখানে যদি মিড পয়েন্ট করতে চাই, এই যে এই যে মিডটা পয়েন্ট দেখাচ্ছে, মিড পয়েন্ট ক্লিক করলে এই দেখা যাক, এই যে এখন আমরা এইটা দুইটা পয়েন্টে ভাগ হয়ে গেল। তো সেক্ষেত্রে আগেরটা যেহেতু, এখন যদি আমি ডিলিট করতে চাই সিলেক্ট করলে পুরো ডিলিট হয়ে যাবে। আর এখন আমরা যদি ব্রেকেট পয়েন্ট নিয়ে করি কাজটা, অর্থাৎ ব্রেকেট পয়েন্ট সিলেক্ট করলাম, এখন যে কোনো একটা পয়েন্ট আমরা যেটি দুই ভাগ করছি ক্লিক করলাম, এখন আমরা যদি ডিলিট করি তাহলে এটা আলাদা আলাদাভাবে ডিলিট করা বা এডিট করা যাবে। এইটা গেল হচ্ছে আমাদের ব্রেকেট পয়েন্ট। এবার আমরা কাজ করব ব্রেক। এখন আগে আমরা একটা পয়েন্টে ভাগ করছিলাম, এখন দুইটা পয়েন্টে ভাগ করব। তো ব্রেক, আমরা এবার যাব ব্রেকে। তো ব্রেক সিলেক্ট করলাম, প্রথমেই যে বিন্দুতে সিলেক্ট করব, অর্থাৎ যেখান থেকে আমি এটা ভাঙা শুরু করতে চাই সেই বিন্দু সিলেক্ট করব। আমি ধরলাম আমি এখান থেকে ভাঙা শুরু করব, তাহলে এই বিন্দু ক্লিক করলাম এবং ঠিক যেখানে গিয়ে ভাঙাটা শেষ করব সেই বিন্দু ক্লিক করলাম, তাহলে কি হলো, এটা ভেঙে গেল। আবার দেখাচ্ছি আমরা এটা। প্রথমে আমরা ব্রেক নিলাম কমান্ডটা, প্রথমে যে বিন্দু থেকে ব্রেক করা শুরু করব সেখানে ক্লিক করলাম এবং যেখানে গিয়ে ব্রেক শেষ করব সেখানে ক্লিক করলাম, করলেই আমাদের এই লাইনটা দুই ভাগ ভাগ হয়ে গেল। এবার আমরা নেক্সট কমান্ডটা দেখব জয়েন্ট। একটা নির্দিষ্ট সরলরেখায় দুটো লাইন যদি এরকম মাঝখানে ব্রেক থাকে, এই দুটো লাইনকে জোড়া দেওয়ার জন্য আমি যে কমান্ডটা ইউজ করি আমরা, সেটা হচ্ছে জয়েন্ট। তো আমরা জয়েন্ট সিলেক্ট করার পর যেই দুটো লাইনকে আমরা জোড়া দিতে চাই, প্রথমে ওই লাইনটা সিলেক্ট করব, পরে দ্বিতীয় লাইনটা সিলেক্ট করব, করার পর জাস্ট এন্টার প্রেস করব। আবার দেখাচ্ছি, জয়েন্ট কমান্ড নিলাম, প্রথম লাইনটা সিলেক্ট করলাম, সেকেন্ড লাইনটা সিলেক্ট করলাম, দেন এন্টার প্রেস করলাম, তাহলে আমাদের খুব সহজেই দুইটা লাইন জয়েন হয়ে গেল। এবার আমরা যাব নেক্সট কমান্ডে। এই কমান্ডটা সাহায্যে আমরা যে কোনো একটা সোজা রেখাকে, অনেক সময় আমরা কর্নার বারান্দা দেই, অথবা যে কোনো একটা অবজেক্টকে নির্দিষ্টভাবে কোনাকুনি ভাঙতে হয় অথবা গোলাকার করে একটু ডিজাইন করতে হয়, সেটার জন্য আমরা দুইটা আমরা কমান্ড দেখব আজকে। প্রথম হচ্ছে চ্যামফার। চ্যামফারটা কি, সেটা হচ্ছে সাধারণত একটা নির্দিষ্ট জায়গা যদি কোনাকুনিভাবে ভাঙতে হয় সেটা নিতে, এই কমান্ড নিতে হয়। তো প্রথমে আমরা চ্যামফার নিলাম, নেওয়ার পর যেহেতু এখানে ভাঙ্গার সাথে সম্পর্কযুক্ত নির্দিষ্ট দূরত্বে ভাঙতে হবে, তো সেই ক্ষেত্রে এটাকে আমরা ডিস্টেন্স নিব আর কি। তো সেই ক্ষেত্রে ডি লিখে এন্টার দিলাম। দেওয়ার পর এখানে লেখা এসেছে আমাদের প্রথম ব্রোকেন পয়েন্ট, অর্থাৎ কত ডিস্টেন্স থেকে আমি প্রথমে ভাঙবো। তাহলে আমি এখানে দিলাম 30 ফিট, এন্টার। এবার বলছে যে স্পেসিফাই সেকেন্ড চেম্বার ডিস্টেন্স, অর্থাৎ দ্বিতীয় বিন্দু কত দূরে ভাঙবে, আমি দিলাম এখানে 40 ফিট, এন্টার। এবার আমি প্রথমে যদি আমি এখান থেকে, আমরা প্রথমে ভাঙার ডিস্টেন্স দিয়েছিলাম 30 ফিট, সেই ক্ষেত্রে আমি যে রেখাটাকে প্রথমে সিলেক্ট করব সেটাকে সে প্রথম বিন্দু ধরে নিবে এবং এই বিন্দু থেকে 30 ফিট দূরত্বে গিয়ে সে ভাঙবে। তাহলে আমি এটা ক্লিক করে দিলাম, দেন দ্বিতীয় লাইনটা আমাকে সিলেক্ট করে দিচ্ছে, অর্থাৎ যেইটা আমি বলেছিলাম যে এই বিন্দু থেকে 40 ফিট দূরে ভাঙবে সেটা ক্লিক করবো। এই যে সিলেক্ট করার পর ক্লিক করে দিলে ভেঙে গেল। কমান্ডটা যদি পুনরাবৃত্তি চাই, এন্টার প্রেস করলে আগেরটা চলে আসবে, প্রথম অবজেক্ট সেকেন্ড অবজেক্ট, এন্টার, ফার্স্ট অবজেক্ট সেকেন্ড অবজেক্ট, এন্টার, ফার্স্ট অবজেক্ট সেকেন্ড অবজেক্ট। তো এই সাহায্যে আমরা যে কোনো একটা কোনো কোনায় যদি কর্নার যদি আমরা একটু ভেঙে দিতে চাই, মানে ভাঙার মতো ডিজাইন করতে চাই অথবা কৌণিক ভাবে ডিজাইন করতে চাই, এই কমান্ডের সাহায্যে খুব সহজে আমরা ডিজাইনটা করতে পারবো। এবার আসি, এটা তো আমরা ভাঙা মানে কৌণিক ভাবে দেখলাম, এবার যদি আমরা গোলাকার করতে চাই সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেটার জন্য আমাদের এই ফিলেট কমান্ডটা ইউজ করব। তো প্রথমে ফিলেট সিলেক্ট করলাম, যেহেতু আমরা গোলাকৃতির সাথে রেডিয়াসের সম্পর্ক, তাহলে আমরা এটা সিলেক্ট করার পর আর লিখে
এন্টার দিলাম। দেওয়ার পর এখানে লেখা আসছে ফিলেট স্পেসিফাই ফিলেট রেডিয়াস, অর্থাৎ আমরা কত রেডিয়াস এটা ভাঙতে যাচ্ছি সেই রেডিয়াসটা এখানে দেখাতে যাচ্ছে। তাহলে আমরা দিলাম 40 ফিট, যেহেতু রেডিয়াস একটাই হয় একটা মাপ দিলে এখানে হচ্ছে। তাহলে আমরা প্রথম বিন্দু দ্বিতীয় বিন্দু, এই যে সেই ক্ষেত্রে আমরা এন্টার প্রেস করলে আবার আগের কমান্ড চলে আসে, এর জন্য প্রথম দ্বিতীয় ঠিক একই রকমভাবে ফার্স্ট সেকেন্ড। তো এভাবে করে আমরা খুব সহজেই ফিলেট কমান্ডের কাজটা করতে পারি। এবার আমরা লাস্ট আজকের কমান্ডটা দেখব এক্সপ্লোড, অর্থাৎ কোন একটা জিনিসকে ভেঙে ফেলা। তো সেই ক্ষেত্রে খুব সহজভাবে আমি বলি যে যেমন আমি যদি আয়তক্ষেত্র বা এই জায়গাটাকে যদি আমি এডিট করতে চাই, অর্থাৎ আমি চাচ্ছি এই লাইনটা এডিট করব, দেখা যাচ্ছে যে এই লাইনটা এডিট করতে গেলে সিলেক্ট করলে পুরো লাইন সব পুরো আয়তক্ষেত্র রেক্ট্যাঙ্গেলটা একসাথে সিলেক্ট হচ্ছে। এখন যদি আমি এটা ডিলিট করি পুরোটা একবার ডিলিট হয়ে যাবে, বাট আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি শুধু এই লাইনটা এডিট করব। তো সেই ক্ষেত্রে এরকম পূর্ণাঙ্গ কোনো একটা ইউনিট মেম্বার থাকলে এটাকে আলাদা আলাদা মেম্বারে ডিস্ট্রিবিউট করার জন্য আমরা যে কমান্ডটা নিই সেটা হচ্ছে এক্সপ্লোড। তো এক্সপ্লোড সিলেক্ট করলাম, যে অবজেক্টটাকে আমি ভাঙতে চাই সেটা সিলেক্ট করে দিলাম, দেন এন্টার প্রেস করলাম। করলে এখন দেখা যাচ্ছে এই যে অবজেক্টটা আলাদা আলাদাভাবে ভাগ হয়ে গেছে। আমি ইচ্ছা করলে এখন আমি যেই অংশ ইচ্ছে ওই অংশে আমরা ইচ্ছা করলে মডিফাই করতে পারি, ডিলিট করতে পারি, সেটা করতে পারি। তো আমি এই অংশ ডিলিট করছি, ক্লিক করে ডিলিট দিব। এই হচ্ছে আমাদের এক্সপ্লোড কমান্ডের কাজ। তো আজকে মডিফাই টুলবারের এইটাই ক্লাস ছিল। মোটামুটি মডিফাই টুলবার সবগুলো কমান্ডে আমরা কাজ দেখে ফেললাম। তো কার্যক্ষেত্রে গিয়ে অনেকগুলো কমান্ড আরও নতুন আসতে পারে, তখন আমরা বাকিগুলো শিখবো। আজকে এইটুক পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।